আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর এবছরের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সার্ক নিয়ে আলোচনা করব। দেখো, সার্ক যখন প্রতিষ্ঠিত হয়েছিল, সার্ক প্রতিষ্ঠার পেছনে কতগুলো কারণ বিদ্যমান ছিল। সেই সমস্ত কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে স্বাধীনতার পরবর্তীকালে দক্ষিণ এশিয়ার দেশগুলো একই রকমভাবে পিছিয়ে পড়া অর্থনৈতিক অবস্থা, ঔপনিবেশিক শাসনের অভিজ্ঞতা, অভিন্ন সাংস্কৃতিক অর্থনৈতিক ঐতিহ্য সেই সমস্ত দেশগুলির মধ্যে প্রচ্ছন্ন এবং পারস্পরিক সংহতি এবং সহযোগিতার ক্ষেত্র রচনা করেছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 1970 দশকে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি হয়েছিল একদম টালমাটাল। সেই সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভ, ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী দুজনেরই কিন্তু ক্ষমতাচ্যুতি হয়েছিল। এই রাষ্ট্রগুলিকে জোটবদ্ধভাবে কাজ করতে আগ্রহী করেছিল। তৃতীয়ত আমরা বলতে পারি 1970 খ্রিস্টাব্দের গোড়ার দিকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দক্ষিণ এশিয়ার দেশগুলিকে আর্থিক দিক থেকে যাতে দক্ষিণ এশিয়ার দেশগুলি স্বাবলম্বী হয় সেই জন্য দিল্লিতে আয়োজন করেন জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনের পারস্পরিক সহযোগিতার নীতি তিনি প্রণয়ন করেন। অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে তিনি রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা যাতে আরও প্রবলভাবে হয় সেটা তিনি এই জন্যই নীতি গ্রহণ করেন। আসিয়ান এবং ইউরোপীয় কমিউনিটি ক্রমবর্ধমান সাফল্যে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি অনুপ্রাণিত হয় এবং অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং তাদের সহযোগিতার বৃদ্ধির জন্য সচেষ্ট হয়। তাই তারা পর্যায়ক্রমে কাঠমান্ডুতে, ইসলামাবাদে, ঢাকা, দিল্লিতে বিভিন্ন রকম সম্মেলন আয়োজন করেন। শেষ পর্যন্ত ভুটানের রাজধানী থিম্পুতে শেষবারের জন্য তারা মিলিত হন এবং 7টি দেশের রাষ্ট্রপ্রধানরা ঠিক করেন যে তারা সার্ক গঠন করবেন। পঞ্চমত, বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের উদ্যোগ নেন। তিনি চেয়েছিলেন বিভিন্ন দেশের মধ্যে যাতে অর্থনৈতিক, প্রযুক্তি, শিক্ষা, সাংস্কৃতিক, বিজ্ঞান যে আদান প্রদানের ফলে যে প্রত্যেকটা রাষ্ট্রের সঙ্গে প্রত্যেকটা রাষ্ট্রের সুসম্পর্ক গড়ে উঠুক। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে 7টি রাষ্ট্রপ্রধানরা সার্ক গঠনের জন্য সিদ্ধান্ত নেন। ঠিক এরকম প্রেক্ষাপটে বাংলাদেশের ঢাকায় আনুষ্ঠানিকভাবে তৎকালীন রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এর সভাপতিত্বে সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সচিবালয় এবং সদর দপ্তর হয় নেপালের কাঠমান্ডুতে।